আসসালামাইকুম। আপনার এডুকেশন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি গত দিনের ধারাবাহিকতায় নিয়ে আসছি সেট ও ফাংশনের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। তো আমরা এক নজরে সৃজনশীলটা একটু দেখি। এটা সিলেট বোর্ড 2025 খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। কী দেওয়া আছে? এ ইকুয়াল এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং শর্ত কী বলো তো? 1 <x <7। তারপরে দেওয়া আছে আরেকটি পার্ট এবং জি অফ এক্স ইকুয়াল টু 6x - 3 ডিভাইড 5x + 2। ক দেওয়া আছে সি ইকুয়াল এ কমা বি ডি ইকুয়াল 1 2 হলে সি ক্রস ডি। আর খতে দেওয়া আছে পি অফ এ নির্ণয় করে, মানে এ আগে নির্ণয় করতে হবে, তারপরে দেখাতে হবে যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এই প্রশ্ন, এই দেখো খ নাম্বার এই প্রশ্নটা, ঠিক আছে, মানে 1 বছর পরপরই প্রায় আসে এই খ নাম্বার কোশ্চেনটা, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর গ নাম্বারও খুবই গুরুত্বপূর্ণ। এইরকম কোশ্চেন এইবারে আসছে, অনেক বোর্ডে আসছে এইরকম কোশ্চেন। তাহলে এই সৃজনশীলটা আপনারা একটু সলভ করবি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে দেখো এখানে ক নাম্বার যদি আমরা সলভ করি, এটা কি দেওয়া আছে? সি দেওয়া আছে বি আর ডি দেওয়া আছে কত? 1 2 হলে সি ক্রস ডি। ক্রসের অঙ্ক খুবই সহজ, এটা আমরা আগেই জানি, তাই না? জানি না? আচ্ছা, তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে, আগে লিখবা একবারে। তাহলে দেওয়া আছে সি ইকুয়াল টু কী দেওয়া আছে বলো তো? এ কমা বি। আর ডি কি দেওয়া আছে বলো তো? 1 2। তাহলে এটা ক্রস করতে বলছে, তাহলে সি ক্রস ডি। তাহলে কী হবে? সির মান কত? এ বি বসাও, আর ডির মান কত? 1 2। এটা ক্রস করলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দিতে হবে ক্রসের ক্ষেত্রে, আর ভিতরেগুলো সবগুলো কি ফার্স্ট ব্র্যাকেট, মনে থাকবে? তাহলে এ একবার কাকে নিবে? 1। এ একবার কার সাথে যাবে? 2। আবার বি একবার 1, আর কি হবে বলো তো? বি একবার 2। এটা কি বোঝা গেল? এটাই অ্যান্সার। তার মানে খুব সহজ না? এ একবার 1-এর সাথে একবার 2, বি একবার 1, বি একবার 2। ক্লিয়ার? এটা বোঝা গেল? সবাই তুলে নিছ? আচ্ছা, ওকে। তাহলে এটা হলো। এখন আমরা একটু খ দেখব। খ কি বলছে? আচ্ছা, এটা মিশাই দেয়। হ্যাঁ, তাহলে খ নাম্বার একটু দেখো। খ নাম্বার কি বলছে দেখো তো? পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে এটা পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, তাই না? তাহলে পি অফ এ আগে নির্ণয় করা আগে পি অফ এ নির্ণয় করা লাগবে, তাই না? তাহলে এ কি? এ তো আগে নির্ণয় করা লাগবে। এ কি দেওয়া আছে? শর্ত অনুসারে, প্রদত্ত শর্ত অনুসারে এ কি হবে এবং সেটা নির্ণয় করো। তাহলে এই ইকুয়াল টু এক্স বিলংস টু এন, তার মানে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। যেখানে এক্স মৌলিক সংখ্যা, এক্স কি সংখ্যা বলো তো? মৌলিক সংখ্যা, এবং লিমিট দেওয়া আছে 1-এর বড় হবে এবং সাথে ছোটো হবে। তাহলে মৌলিক সংখ্যাগুলো ওর মধ্যে কী কী পড়ে সেটা লেখো। তাহলে 2 2 3 মৌলিক, 4 হবে না, 5 মৌলিক, 6 হবে না, আর 7 তো নেওয়া যাবে না, তাই না? কেন 7 নেওয়া যাবে না? 7 থেকে ছোটো। তাহলে এই কয়টাই মৌলিক পাওয়া যায়। তাহলে এইটা আমরা এ নির্ণয় করলাম। এখন কি নির্ণয় করতে বলছে? পি অফ এ, পাওয়ার সেট। তাহলে এখন নির্ণয় করো পি অফ এ। তাহলে পি অফ এ কী হবে? আমি এর আগে বলছিলাম যে পাওয়ার সেট কীভাবে নির্ণয় করতে হয়, মানে প্রত্যেকটা উপাদানগুলো একবার করে, তারপরে 2বার করে যাবে, তারপরে 3বার, তারপরে একটা ফাঁকা সেট। মনে থাকবে এটা? আচ্ছা, তাহলে আমরা একবার করে নিলে কী কী পাবো এখানে বলো তো? 2 পাবো, তারপরে কি পাবো? 3, তারপরে কত? 5। এখন 2বার করে নাও। এখানে 2 ধরো, 2 ধরলে প্রথমে 2 কার সাথে যাবে? 2 3, তারপরে 2 কার সাথে যাবে? বুঝো এটা আগে, 2 5-এর সাথে যাবে, তারপরে 3 5, 3 5, তারপরে একবারে 3টাই নেই। হ্যাঁ, 3টা কি? 2 3 5, তারপরে একটা কি? ফাঁকা সেট অরি। তাহলে এটা লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যান্সার। এ না, এটা তো অ্যান্সার না, এটা আর কি নির্ণয় করতে হবে? পি অফ এ নির্ণয় করে, এটা পি অফ এ নির্ণয় করা হলো। এখন কি বলছে? এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান 2n কে সমর্থন করে। তাহলে এখানে দেখো তো আমরা কি লিখতে পারি? এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা কয়টি দেখো তো? এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা 3টি না? 1 2 3। তাহলে এ সেটের উপাদান সংখ্যা 3টি। তাহলে পি অফ এ কী হবে? পি অফ এ সেটের
উপাদান সংখ্যা তাহলে 2 এর উপরে কি হবে 3, তাহলে কয়টি হবে 8টি, তাই না? তাহলে এ সেটের উপাদান সংখ্যা যদি এখন এ ধরি, এ সেটের উপাদান সংখ্যা যদি আমরা লিখি, এ সেটের উপাদান সংখ্যা যদি আমরা n ধরি, তাহলে কি হবে বলো তো? পি অফ এ সেটের উপাদান সংখ্যা কি হবে তাহলে 2 এর উপরে n। যখন এ সেটের উপাদান সংখ্যা কয়টি 1 2 3, তখন কি হলো 2 এর উপরে কিউব, আর 2 এর উপরে কিউব মানে কয়টি 8টি। এই যে 8টি মিলছে দেখো 1 2 3 4 5 6 7 8, তাই না? 8টি মিলছে না? তাহলে যদি ওই উপাদান সংখ্যা যদি 3 এর জায়গায় কি হয় n হয়, তাহলে কি হবে 2 এর উপরে কি হবে তাহলে n, যা 2 n কে সমর্থন করে, এতকে কি করে সমর্থন করে। তাহলে এই কথাটা লিখে দিলেই হয়ে যাবে, ছোটো না? 4 মার্ক। আচ্ছা, এটা কি তুলে নেওয়া হয়েছে সবার? খালি ওই নিচের ওই কথাটা কি করতে হবে লিখতে হবে, বোঝা গেল? এ হয়েছে তুলে নেওয়া। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এ আমানুল্লাহ তুলে নেওয়া হয়েছে? আচ্ছা, ওটা তুলে নাও। এখন গ দেখবো আমরা। গ কি বলিছে দেখো তো, গ দেওয়া আছে ওই মানে সৃজনশীলের যে দ্বিতীয় পার্ট, ওখান থেকে আমার কি করতে হবে গ করতে হবে। তাহলে দেওয়া আছে ওটা লিখি আগে। দেওয়া আছে জি অফ এক্স, এটা ফাংশনের ম্যাথ। তাহলে জি অফ এক্স কত দেওয়া আছে 6x - 3, ডিভাইড কত দেওয়া আছে 5x + 2। এখানে কি বসানো লাগবে বলো তো? মানে এক্সের জায়গায় আমরা যেটা বসাবো সেটাতে এক্স কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। যদি 1 বসাই তাহলে এক্স কিসে চেঞ্জ হয়ে যাবে 1-এ চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আমরা 1 বসাই তাহলে এখানে এক্সের জায়গায় কী হবে 1 হবে। যদি এখানে 2 বসাই তাহলে এক্সের জায়গায় কী হবে বলো তো 2 হবে, তাই না? এখানে কি আছে এক্স ইনভার্স, তাহলে এক্স ইনভার্স মানে কি 1/x, এটা মনে রাখতে হবে। তাহলে জি অফ কি এক্স ইনভার্স, এক্স ইনভার্স মানে কি বলো তো 1/x, ঠিক আছে? তাহলে এখানে আমরা 1/x বসাবো। তাহলে 6 × 1/x - 3 ডিভাইড কত 5 × কত 1/x - 3, বুঝা গেল? আচ্ছা, এগুলো তো হয়েছে না তুলে নাও। আচ্ছা, নিচেরগুলো মিশিয়ে দেওয়া হলো। কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটা +2 হবে। তাহলে এটা মিস্টেক হয়ে গেছে, এটা +2, বোঝা গেল? তাহলে এখন দেখো তো, তাহলে আমরা মুক্ত থাকলে কার সাথে গুণ হয় উপরের সংখ্যার সাথে, তাই না? তাহলে 6/x - 3, তাহলে এটা কি হবে 5/x + 2। তাহলে আমরা এখন কি করব বলো তো, উপরে লসাগু করে দিব, নিচে লসাগু করে দেব। লসাগু কত x, তাহলে x লসাগু করলে 6 - 3x, তাই না? আর নিচে লসাগু কত x, তাহলে কী হবে বলো তো 5 + 2x। এটা জটিল ভগ্নাংশ না, উল্টে দিলে কী হবে বলো তো 6 - 3x ডিভাইড x উপরে যাবে আর নিচে আসবে কি 5 + 2x। এটা কাটা, তাহলে থাকলো কি বলো তো 6 - 3x ডিভাইড কত 5 + 2x। এটা কার মান বাড়ালো এটা বলো তো জি অফ এক্স ইনভার্স, এটার মান আমরা বের করলাম। এখন আমরা এই সমীকরণে কী করবো, সরি এখানে আমরা এই বসে দেবো এই ফাংশনে, তাহলে আমাদের ওইটা এক্সের ভ্যালু বের হবে। ক্লিয়ার? এই পর্যন্ত তোলা হয়েছে আমাদের? আচ্ছা, এই পর্যন্ত তোলা হয়, তাহলে একটু মিশে দিলাম, তারপরে আমি ওইটা করতেছি, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এই সাইডেও করতে পারবো অবশ্য। এই সাইডে যদি আমরা করি এই ম্যাথের, তাহলে আগে ওই অঙ্কটা তুলতে হবে। কী দেওয়া আছে বলো তো ওখানে জি অফ, দেখা যায় জি অফ এক্স ইনভার্স, তারপরে কি আছে বলো তো +3, তারপরে কি আছে ডিভাইড জি অফ এক্স ইনভার্স কত -3, তারপরে কি ইকুয়াল -1। তাহলে দুটো ইকুয়াল থাকলে বাদ দিতে হয়, ঠিক আছে?
তাহলে বা এটার মান আমরা কত বের করেছি এই যে, তাহলে ওটা বসে দাও 6 মাইনাস 3x ডিভাইড কত 5 প্লাস 2x, তাহলে এটা কী হবে প্লাস কত 3, আর সেম নিচেও কী হবে তাহলে এটার মান বসাবে 6 মাইনাস 3x 5 প্লাস কত 2x, এটা কত -3 ইকুয়াল টু -1, তাই না? এখন উপরে লসাগু করো, উপরে লসাগু কত 5 প্লাস 2x, লসাগু করে দিলে কী হয় বলো তো 6 মাইনাস 3x, এটা চলে গেল প্লাস, এখন 3 দ্বারা গুণ করো 3 5 কত হয় 15, 3 দ্বারা গুণ করে দাও 3 দুগুণে 6x, তাই তো? এখন নিচে লসাগু করে দাও, নিচে লসাগু কত বলো তো 5 প্লাস 2x, এইটাই। তাহলে এটা গেলে থাকে কি বলো তো 6 মাইনাস 3x, এই যে সামনে একটা মাইনাস আছে, তাহলে গুণ করে দিয়ে কিন্তু ভিতরে চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। তাহলে কত হবে 3 5 15, তারপরে এখানে কি ছিল প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে, তাই না? 3 দুগুণে 6x একটু -1, তারপরে বা দেখো তো কি হয়। এখন কি করা যায় বলো তো 15 আর 6 কত হয় 21, 21 হয় না? যোগ করে দিলে 6x থেকে 3x বাদ দিলে কত হয় প্লাস 3x, ঠিক আছে না? বাই কত 5 প্লাস 2x ডিভাইড, এখানে কত হয় বলো তো 15 থেকে 6 বাদ, তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত হয় 9, তাহলে -9 হয় এখানে, আর এখানে 6 আর 3 9, তাহলে -9x ডিভাইড কত 5 প্লাস 2x ইকুয়াল -1, তাই না? ওই পাশেরগুলো একটু মিশে দেয়, তাহলে সুবিধা হবে না। হ্যাঁ, ওই পাশেরগুলো তোলা হয়েছে না? আচ্ছা, তাহলে এখন দেখো এরপর আমরা কি করতে পারি বলো তো, জটিল ভগ্নাংশ না উল্টে দেবো না? তাহলে এইটা আমরা এই পাশ থেকে করলাম, তাহলে কি হবে বা দেখো তো তাহলে 21 3x ডিভাইড কত 5 প্লাস 2x, এটা যদি উল্টে দেয় তাহলে উপরে কি যাবে 5 প্লাস 2x, আর নিচে কি আসবে বলো তো -9 -9x ইকুয়াল কত -1, তাহলে এটা কাটা দাও, এটা কাটা থাকলো কি বলো তো 21 প্লাস 3x, নিচে কি থাকলো -9 -9x ইকুয়াল -1, এটা বজ্রগুণন করে দাও তো, তাহলে কি হয় আমরা বজ্রগুণন যদি করে দেই তাহলে এইটা দিয়ে -1 দ্বারা এটা গুণ, আর নিচে তো 1 আছে 1 দিয়ে এটা গুণ করলে এটাই হয়, তাহলে -1 দ্বারা এটা গুণ করলে কত হবে? হ্যাঁ, কত হবে বলো তো মাইনাসে প্লাস 9 কে 9, এটা কত হবে মাইনাসে প্লাস, তাহলে কত হবে 9x, ওকে। আর এটা 1 দিয়ে এটা গুণ করলে তো কত হয় 21 প্লাস 3x, ওকে। বোঝা গেল? এটা কি বুঝতে পারছো সবাই? এই যে -1 দ্বারা যদি এটা গুণ করা হয় তাহলে কত হবে মাইনাসে প্লাস, আবার এই মাইনাস দ্বারা এটা গুণ করলে কী হবে মাইনাসে প্লাস, এই 1 দ্বারা 9 গুণ করলে তো 9x, তারপরে ইকুয়াল এরই নিচে তো মনে 1 আছে, এই 1 দিয়ে এটাকে গুণ করতে হবে না? গুণ করলে কত হবে? তাহলে যা আছে তাই 21 প্লাস 3x। এখন তাহলে এটা 9x এখানে থাকলো, ওই পাশে পার করে নিয়ে আসো, তাহলে 3x ইকুয়াল টু এখানে 21 ছিল, এই 9 এই পাশে পার করে নিয়ে যাও, কত হয় 9 থেকে 3 বাদ দিলে কত হয় 6, আর 21 থেকে 9 বাদ দিলে কত হয় বলো তো 12 হয়, তাই না? তাহলে 12 হয়, তাহলে x ইকুয়াল টু 12 ডিভাইড কত 6, তাহলে কত হবে 2, তাহলে x এর ভ্যালু কত তাহলে বাড়ালো 2, এটাই অ্যান্সার। আমরা কি বুঝতে পারলাম এই অঙ্ক? সবাই বুঝতে পারছো এটা? আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।